আজকে দ্বিতীয় দফার এবং শেষ দফার বাংলার যে নির্বাচন রয়েছে আগামী পরশুদিন, তার প্রচারের শেষ দিন আজকে 27 তারিখ। আমি সাধারণত প্রচারের শেষ দিন, যেহেতু প্রতিবার শেষ দফার ভোটে আমার লোকসভাও পড়ে, আমি সাধারণত এই দিনটা আমার নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে ব্যস্ত থাকি। আমার এখানে আসার কথাই ছিল না। আমাকে অসীমাদি অনেকবার বলেছিলেন, কিন্তু কি সময় কম, কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটছেন, কোথাও আমি যাচ্ছি, কোথাও দলের আরও সহকর্মীরা যাচ্ছে, তো এখানে আমার আসার কথাই ছিল না। তারপর যখন শুনলাম যে একটা নির্ধারিত কর্মসূচি ছিল এবং কোয়েলের আসার কথা ছিল, তার কোনো কাজের কারণে সে আসতে পারেনি, তখন আমি পরশুদিন অসীমাদিকে বললাম যে তাহলে ঠিক আছে, তুমি যখন চাইছিলে, আমি তো আরামবাগ যাব, হরিণঘাটা করে তাহলে ধনিয়াখালি করে আমি যাব। বিধির বিধান আর আপনাদের সাথে আজকে যদি দেখা না হতো, এই যে এত লোক এসছেন, এখন বেলা 2টো বাজতে যায়, 11টা থেকে সভাস্থলে লোক আসা শুরু হয়েছে, আমি ছবি পাচ্ছি। কোথাও যেন আজকে এখানে না আসলে পুরো নির্বাচনী প্রক্রিয়াটার যে স্বাদ বা পুরো প্রক্রিয়াটাই মনে হতো যেন অসম্পূর্ণ থেকে যেত ধনিয়াখালী মানুষের আশীর্বাদ না পেলে। আমার মনে আছে আমি 24 সালে এখানে রচনা বন্দ্যোপাধ্যায় আছেন, তাকে দল যখন প্রার্থী করে তার সমর্থনে আমি এই মাঠেই সভা করেছিলাম। আমি এই মাঠে সভা করে বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসকে জেতান, যেটা অসীমা পাত্র একটু আগে বললেন। আমি আমার সাধ্যমতো প্রায় 50 কোটি টাকা গ্রামীণ রাস্তার কাজ রাজ্য সরকারের সাথে কথা বলে আমার সামর্থ্য অনুযায়ী আমি আদায় করে আনব। আমি আপনাদের গর্বের সাথে বলতে পারি, গত 2.5 বছরে পথশ্রী 2 এবং পথশ্রী 3-এ ধনেখালির মাটিতে 113 কোটি টাকার গ্রামীণ রাস্তা মামাটি মানুষের সরকার তৈরি করেছে। 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 50 লাখ, 1 কোটি নয়, 113 কোটি। এবং এই 113 কোটির মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী বা বিজেপি সরকারের নেই। এখানে আপনারা যারা এসছেন, আজকে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে, আমি আপনাদের কাছে চিরঋণী। এবং 2024-এর সভাকেও আজকের এই সভা ছাপিয়ে গেছে। অসীমাদিকে আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন কিভাবে আপনাদের জন্য তার সামর্থ্য অনুযায়ী তিনি সব কিছু উজাড় করে দিয়ে কাজ করেছেন। ধনেখালিতে আমাদের সরকার তৈরি হওয়ার পরে বিপুল যে সাফল্য সমূহ, তার একটা বিস্তারিত খতিয়ান আমি আপনাদের কাছে আজকে উপস্থাপিত করব। কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, কতজন বাংলার বাড়িতে বাড়ি পেয়েছেন, কতজন কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন, এবং বাকি এখানে পরিকাঠামোগত উন্নয়নের দিকে কি কি কাজ হয়েছে। আমাদের দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতা নির্বাচনের সময়, সভা করতে যাওয়ার সময় মানুষকে পুঙ্খানুপুঙ্খ হিসেব দেওয়া। আমি গর্বের সাথে বলতে পারি, এখানে ধনেখালির গ্রামীণ হাসপাতালকে স্টেট জেনারেল হাসপাতালে উন্নীতকরণ করেছে আমাদের সরকার। লিফট সহ 4 তলা বিশাল ভবন তৈরি হয়েছে এবং বেডের সংখ্যা বেড়ে প্রায় 100 বেড বেড়েছে। আধুনিক নিজস্ব পরীক্ষাগার, সিজারিয়ান ডেলিভারি, বিভিন্ন রোগের চিকিৎসা, আলাদা ইউনিট এবং বিনামূল্যে বিনা পয়সায় ওষুধ দেওয়াও হচ্ছে। এখানে মুকুন্দপুরে 2 বছর আগে ITI কলেজ চালু হয়েছে। ধনেখালিতে দমকল কেন্দ্র হয়েছে। পলাশী গ্রামে এখানে আকৃতি 18 বিঘার একটা জলাশয় ছিল, সেই জলাশয়কে সংস্কার করে মৎস্যজীবীদের জন্য কাজ করে মাছ চাষ করার জন্য গুড়াব গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে। খাজুরদহে প্লাস্টিক বর্জ্যগুলোকে
নষ্ট করার জন্য ওয়েস্ট ম্যানেজমেন্টের প্ল্যান্ট তৈরি হয়েছে। এখানে আমার কাছে কিছু বিস্তারিত অভিযোগ এক ডাকে অভিষেকে কয়েকজন ফোন করে জানিয়েছে। এক হচ্ছে গুড়াপে কয়েকটা কারখানা আছে, সেখান থেকে দূষিত জল ঘিয়া নদীতে পড়ছে, যার কারণে গুড়াপ, ভাস্তারা, কংসাইপুর থেকে শুরু করে অন্তত 50-55-60টা গ্রামের মানুষ বিপদে রয়েছে। অনেক বছর ধরে মানুষ বহুবার অভিযোগ জানিয়েছে। এটা অসীমাদিও আমাকে বলেছে সরকারের তরফ থেকে পরিদর্শন করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম সুরাহা হয়নি। চাষি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের এই সভা থেকে যারা সেখানে কারখানা চালাচ্ছে, আমি কারখানার মালিকদের অনুরোধ করব, এটা দায়িত্ব নিয়ে আপনারা দেখবেন। আর যদি আগামী 1 মাসের মধ্যে সুরাহা না হয়, তাহলে রাজ্য সরকার চতুর্থবার তৈরি হওয়ার পর কারখানার মালিকদের বিরুদ্ধে রাজ্য প্রশাসন কিন্তু ব্যবস্থা নেবে। মানুষের অসুবিধা হয় এমন কাজ যদি কেউ করে আর ভাবে পার পেয়ে যাব, দেখুন আমার কানে যখন এসে পৌঁছেছে, আপনারা নিশ্চিন্তে থাকবেন, এর ব্যবস্থা আমরা করব। এখানে মায়েরা আছেন, এখানে কত মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, বিপুল মায়েদের উপস্থিতি। বেলা 2টোর সময় ঘর পরিবারের সংসারের কাজ ছেড়ে আপনারা আমাদের সভায় এসছেন। মাতৃশক্তি, নারী শক্তি যদি কারোর সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না। আমি মায়েদের অনুরোধ করব যে যেভাবে আপনারা বিগত দিনেও তৃণমূলকে সমর্থন করেছেন, অসীমা পাত্রকে আশীর্বাদ করে জিতিয়েছেন, আপনারা অসীমাদিকে জেতান। গত 2 বছরে এখানে বাংলা আবাস যোজনায়, অর্থাৎ বাংলার বাড়ি যেটাকে আমরা এখন বলি, সেই প্রকল্পে গত 2 বছরে 24 সাল এবং 25 সালে 20,000-এর বেশি গরিব মানুষের মাথার উপর বাড়ি তৈরি করে দিয়েছে আমাদের সরকার, খালি ধনেখালি বিধানসভাতে। আর আমি লোকসভায় কথা দিয়েছিলাম 50 কোটি টাকার রাস্তা আমি আদায় করে আনবো। কথা রেখেছি তো? এবার কথা দিয়ে যাচ্ছি, আগামী 2 বছরের মধ্যে ধনেখালিতে যত গরিব মানুষ রয়েছে, আবাসের ফর্ম ফিল আপ করেছেন, আবেদন নিবেদন করেছেন, একজনও বাদ যাবেন না। সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। আগামী 2 বছরের মধ্যে, 5 বছর নয়, 26 থেকে 28, 29-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, ধনেখালির যত গরিব মানুষ আছে যারা আবাসের নিবেদন করেছেন, আবেদন করেছেন, সমীক্ষা শুরু হবে এবং প্রত্যেকটা প্রকৃত প্রাপকের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে আমাদের মামাটি মানুষের সরকার। মায়েরা এখানে আছেন, দিদিরা আছেন, আপনারা শুনলে খুশি হবেন। এই ধনেখালি বিধানসভার, ধনেখালির 13টা অঞ্চল, পোলবাদাতপুরের 4টে অঞ্চল, 17টা অঞ্চল নিয়ে ধনেখালি বিধানসভা। 1,08,000 মহিলাকে প্রতি মাসে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে। প্রতি মাসে খালি ধনেখালি বিধানসভায় 1,08,000। মমতা ব্যানার্জি সরকার ঘোষণা করেছে সাধারণ মায়েরা পাবেন মাসে 1500 টাকা, আর তপশিলি দিদি মায়েরা পাবেন মাসে 1700 টাকা। যে মাসে 1700 পাচ্ছেন, তার মানে 1 বছরে 20,400 টাকা, আর 5 বছরে 1,02,000 টাকা। চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে, আর সরাসরি 1,02,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, কেউ আটকাতে পারবে না। বিজেপি ধমকাবে, চমকাবে যে তারা নাকি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে। আমি কথা দিয়ে যাচ্ছি, যতদিন তৃণমূল আর মামাটি মানুষের সরকার থাকবে, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে, কেউ লক্ষ্মীর ভাণ্ডার আটকাবে না। যারা যুবসাথী নিয়ে আমাদের সরকারকে ব্যঙ্গ বিদ্রুপ করেছিলেন,
এই ধনেখালি থেকে প্রায় 20,000 যুবক যুবতীকে মার্চ মাস থেকে যুব সাথীতে 1500 টাকা করে দিয়েছে মামাটি মানুষের সরকার। অনেকে বলে 1500 টাকায় কি হয়? যারা বলছে গত 12 বছর মোদি ক্ষমতায় 15 পয়সা দিয়েছে মানুষকে, 1500 টাকায় কিছু হয় না, তাদের কাছে 1500 টাকা হাতের ধুলো। যে গরিব মানুষ দিন আনে দিন খায়, তার ছেলেকে যদি কোথাও যেতে হয় 1500 টাকায় গাড়ি ভাড়াটা 5 বার লাগবে, খরচা হবে, মা বাবার কাছে হাত পাততে হবে না। যে মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1700 টাকা পাচ্ছেন, নিজের ছেলের জন্য মেয়ের জন্য সকাল রাত পূরণ করতে গিয়ে অভাবে যদি কোনোদিন কোনো টাকা দরকার হয়, তাহলে বছরের শেষে তার ব্যাংক অ্যাকাউন্টে 20,400 টাকা জমা হবে, তাকে স্বামীর কাছে হাত পাততে হবে না। এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদি সরকারের উদাহরণ। একদিকে নরেন্দ্র মোদী আপনাকে সর্বশান্ত করে আপনাকে লুটে পুটে নিয়েছে, করের পর কর লাগিয়েছে। 400 টাকার রান্নার গ্যাসের সিলিন্ডার আজকে আপনাদের কিনতে হচ্ছে বাজার থেকে 1100 টাকায়, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, 2500। নিত্য প্রয়োজনীয় জিনিসের, দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস ঊর্ধ্বমুখী মূল্য বৃদ্ধি, চা পাতা, শাক সবজি, দুধ, রান্নার গ্যাস, তেল, পেঁয়াজ, ঢেঁড়স, চা পাতা, জিরে, কেরোসিন তেল, ডিজেল, পেট্রোল। আপনি দেখুন, 400 টাকার রান্নার গ্যাস 1000, 38 টাকার ডিজেল 90, 50 টাকার পেট্রোল 100, রেলের 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট 30, কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 40 টাকা লিটার। আপনারা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 130 টাকা কেজি, আজকে 350 টাকা কেজি। চা পাতা ছিল 130 টাকা কেজি, 32 টাকা কেজি, সেই চা পাতা এখন 370 টাকা কেজি। দুধ ছিল 26 টাকা লিটার, আজকে 62 টাকা লিটার। কেরোসিন তেল 14 টাকা লিটার থেকে 40 টাকা লিটার। এই হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। একদিকে মোদী আপনাকে লুটে পুটে আপনাকে সর্বশান্ত করে টাকা নিয়ে যাচ্ছে গুজরাটে আর উত্তরপ্রদেশে, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার, বাংলার বাড়ি, রাস্তাশ্রীর পথশ্রীতে রাস্তা আর যুব সাথীতে আর্থিক সাহায্য সহযোগিতা করে আপনার হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছে। একদিকে মোদী নিচ্ছে, অন্যদিকে তৃণমূল দিচ্ছে। তৃণমূল জিতলে ধনেখালির টাকা ধনেখালিতে খরচা হবে, আর বিজেপি জিতলে আপনাদের সর্বশান্ত করে ধনেখালির টাকা গুজরাটে যাবে, ধনেখালির উন্নয়ন হবে না। আমাদেরকে যারা বাংলাদেশি বলে দাগিয়েছে, গত 5 বছর ধরে রোহিঙ্গা বলে অপমানিত করেছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। আমরা মাছ খাই মাংস খাই বলে আমাদের বাংলাদেশি বলেছে, বাংলায় কথা বলি বলে বিজেপি শাসিত রাজ্যে গায়ের জোরে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই নির্বাচন শুধু তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়, এই নির্বাচন বহিরাগত বাংলা বিরোধীদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন। যখন ইচ্ছা আমাদের লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, কখনো এসআইআর এর লাইন, কখনো নোটবন্দির লাইন, কখনো এলপিজির লাইন, কখনো অপরিকল্পিত লকডাউনের লাইন। তাই মায়েরা ভাইয়েরা, আগামী পরশু দিন 29 তারিখ কষ্ট হলেও গরম বেশি পড়লেও জবাবটা লাইনে দাঁড়িয়েই দিতে হবে, লাইনের বদলা লাইনেই নিতে হবে। যারা বাংলার মানুষকে বছরের পর বছর নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, তাদের শিক্ষা দেওয়ার নির্বাচন এই নির্বাচন। যারা 100 দিনের টাকা বন্ধ করেছে, যারা আবাস প্রকল্পে বাড়ির টাকা বন্ধ করেছে, জল জীবন মিশনে জলের টাকা বন্ধ করেছে, রাস্তার টাকা বন্ধ করেছে, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করেছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার নির্বাচন এই নির্বাচন। দেশের প্রধানমন্ত্রী যদি ভাবে রিমোট কন্ট্রোল টিপে ধনেখালি মানুষের টাকা বন্ধ করব,
মোদির হাতে রিমোট কন্ট্রোল থাকলে আগামী 29 তারিখ আপনার হাতে ইভিএম এর বোতাম থাকবে। আপনি রিমোট কন্ট্রোলের জবাব ইভিএম এর বোতামের মাধ্যমে দেবেন। বিজেপি নেতারা এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি গতকালও খবর পেয়েছি, ধনেখালির বিভিন্ন জায়গায় গিয়ে টাকা বিলি করছে, যে এই নাও টাকা নাও আর ভোটটা বিজেপিতে দিও। অসীমাদি বলল টাকা নেবেন না। আমি হাত জোড় করে বলছি, আজ থেকে দুদিন আগেও দেখেছেন জুতোর ভিতর টাকা ঢুকিয়ে টাকা পাচার করা হচ্ছে, দেখেছেন তো? টাকা দিতে কে এসছে? আসামের বিজেপির নেতা, যে আসামের ফরেন ট্রাইব্যুনাল আমাদের বাংলাদেশি বলে নোটিশ পাঠায়, সেই আসামের বিজেপির নেতা। আমি হাত জোড় করে বলছি, যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন, কোনো অভিমান করবেন না। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়, এটা বাংলার টাকা। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন ভোট, সবাইকে বলছি, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে, বিজেপি টাকা দিতে এলে দরদাম করবেন। আমাদের টাকা 5 বছর ধরে যারা আবাসের টাকা আটকে রেখেছে, যারা রাস্তার টাকা আটকে রেখেছে, যদি 500 টাকা দিতে আসে 5000 চাইবেন, 5000 দিলে 10,000 চাইবেন, দরদাম করবেন, এদের সর্বশান্ত করবেন। কেউ 2 লক্ষ টাকা নিয়ে বেরোচ্ছে টাকা দিতে, ভাবছে 2 লক্ষ টাকায় 500 টাকা করে দিলে আমি প্রায় 400 মানুষকে টাকা দিতে পারবো। আপনাকে 500 টাকা দিলে 2000 4000 চাইবেন। এরা যে ভাষায় বোঝে সে ভাষায় জবাব দেবেন। পদ্ম ফুলের বহিরাগত নেতাদের থেকে টাকা নেবেন আর অসীমা পাত্রকে জোড়া ফুলে ভোট দেবেন। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষাতেই জবাব দিতে হবে। আমাদের লাইনে দাঁড় করাতে খুব মজা লেগেছে না? দেশের স্বাধীনতার ৭৯ বছর পরে বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। গুজরাটের গুন্ডা আমার মাটিতে, যেখানে আমি জন্মেছি, আমার মাতৃভূমি, আমি বেড়ে উঠেছি, পড়াশুনো করেছি, আমার মা জন্মেছে, বাবা জন্মেছে, দিদা জন্মেছে, ঠাকুরদা জন্মেছে, দাদু জন্মেছে, তার মা বাবা জন্মেছে, তার মা বাবা জন্মেছে, প্রজন্মের পর প্রজন্ম আমরা বাংলায়। অমিত শাহ এসে বাংলার মানুষকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, বলছে উল্টো করে টাঙিয়ে সোজা করে দেবো। আমি অমিত শাহকে বলেছি, গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন আর জল বেশি করে খান। আর আপনি যদি এত বড় নেতা হন, 4 তারিখ সকালে বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। কত ধানে কত চাল বোঝা যাবে। আমি আপনাদের 5টা গ্যারেন্টি আজকে দিয়ে যাচ্ছি। তৃণমূল কথা দিলে কথা রাখে। তৃণমূলের গ্যারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি, আর বিজেপির গ্যারেন্টি 0 ওয়ারেন্টি। যারা বাংলা ভাষা জানে না, যে মঞ্চ থেকে বক্তব্য রাখছে, পিছনে কি লেখা আছে একটা শব্দ পড়তে পারবে না, বাংলা বলতে পারে না, বাংলা লিখতে পারে না। যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলে রবীন্দ্রনাথ সান্যাল, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলে বঙ্কিম দা, ছোটবেলায় যেন ব্যাডমিন্টন খেলতো। আপনি ভাবুন, স্বামী বিবেকানন্দকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট, রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। আজ থেকে 4 দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসে বলে গেছে, স্বামী বিবেকানন্দ নাকি বলেছে তুম মুঝে খুন দো मैं तुम्हें आजादी दूंगा। আপনি ভাবুন, এই হচ্ছে বিজেপি। আজকে যদি নেতাজি আর স্বামীজি বেঁচে থাকতেন, লজ্জায় মুখ লুকাতেন কোথায়? এদেরকেও বোধহয় এসআইআর নোটিশ দিতেন। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ ধামে মন্দির করেছে বলে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করেছে। যারা
70টা আসন নিয়ে ঠিক করে কে কোথায় মাছ বিক্রি করবে, কে কোথায় মাংস বিক্রি করবে, কে চিকেন প্যাটিস বিক্রি করবে। আমি ধনেখালির মায়েদের জিজ্ঞেস করতে চাই, আমরা মাছ খাবো না মাংস খাবো, আমরা ঠিক করব না দিল্লির গুজরাটের নেতারা ঠিক করে দেবে? আপনারা বলুন, আপনারা বলুন। আমাদের পাল্টাতে চেয়েছিল না, বলেছিল পাল্টানো দরকার। আজকে যারা বাংলাকে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছিল বাঙালিকে, সেই বাঙালির মন পেতে আজকে বিজেপি প্রার্থীদের হাতে রুই, কাতলা, বোয়াল, ইলিশ নিয়ে প্রচার করতে হচ্ছে। এই হচ্ছে বাঙালির ক্ষমতা। এখন তো সবে হাতে রুই কাতলা নিয়ে বাইরে বেরিয়েছো, 4 তারিখের পরে মাছের বাজারে এদের ঘাড় ধরে নিয়ে গিয়ে মাছ কাটাবো আর মাছ বিক্রিও করাবো, বাঙালিকে অপমান দেখাবো। আমি কথা দিয়ে গেলাম, আমরা মাছ খাই বলে বাংলাদেশি। দেশের প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা মোঘল। যারা আমাদের মনের ভাষা বোঝে না তাদের থেকে গ্যারেন্টি বাংলা নেবে না। আপনি থাকবেনই তো না। মোদি বলছে মোদির গ্যারেন্টি, বিজেপির নেতাদের দেখতে পাবেন 29 তারিখ, দুদিন পরে দেখবেন ব্যাগ বস্তা গুটিয়ে সব গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ পালিয়ে গেছে। রিটার্ন টিকিট সবার কাটা আছে, কেউ থাকবে না। আচ্ছা, আপনি যদি কোনো পাড়ার দোকান থেকে জিনিস কেনেন এবং সেই বিক্রেতা যদি ব্যাগ বস্তা গুটিয়ে দোকান নিয়ে পালিয়ে যায়, আপনি তার থেকে গ্যারেন্টি নেবেন? নেবেন? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের SIR হোক, কোভিড হোক, ঝড় জল বৃষ্টি, অসময়ে, দুঃখে, বিপদে আপদে পাশে পেয়েছেন। আমরাই থাকবো এবং মানুষের বিপদে আপদে নিজের প্রাণ বিপন্ন করে তৃণমূল কংগ্রেসই ঝাঁপাবে। আমি আপনাদের অনুরোধ করব, এখন বিজেপির প্রার্থীদের দেখছেন, আমার দেখে খুব মজা লাগে। আমি সমাজ মাধ্যমে দেখছি কেউ কারোর বাড়িতে গিয়ে চা বানিয়ে দিচ্ছে, কেউ কারোর কড়াইয়ে গিয়ে জোর করে লুচি ভেজে দিচ্ছে, কেউ বাথরুমে ঢুকে সাবান মাখিয়ে দিচ্ছে, সে মাখবে না তাও মাখাবে। কেউ আবার জোর জবরদস্তি চুল কেটে দিচ্ছে, দাড়ি কামিয়ে দিচ্ছে। আরে যাদের চোখে দেখা যেত না, কি নাটক, কি নাটক। আপনি ভাবুন। আমি মায়েদের অনুরোধ করব, আজকে 27 তারিখ, আর দুদিন আছে। যদি বিজেপির নেতারা পাড়ায় যায় টাকা বিলি করতে, ঝাঁটাটা হাতের নাগালে রাখবেন, এদেরকে দিয়ে একটু ঘর দুয়ার পরিষ্কার করিয়ে নেবেন, বাড়ির কাজকর্ম করিয়ে নিন। 4 তারিখের পর তো ভোকাট্টা, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। এত কিছু করেছো, বাংলার মানুষকে লাইনে দাঁড় করিয়েছো, ভোটাধিকার কেড়েছো, বাড়ির টাকা বন্ধ করেছো, জলের টাকা বন্ধ করেছো, 100 দিনের প্রকল্প বন্ধ করেছো, SIR করেছো। তাও যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আপনি দেখুন, একটা মেয়ে, একটা নারী, একজন মহিলা, তাকে হারাতে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, রেলমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, 28টা রাজ্যের রাজ্যপাল, 16টা রাজ্যের বিজেপি মুখ্যমন্ত্রী, ইডি, ইলেকশন কমিশন, আধা সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, সিবিআই, আইটি, গদি মিডিয়া, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব নেমে গেছে। তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের কেশাগ্র স্পর্শ করতে পারছে না। তার কারণ বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। বলে দিয়েছে বাংলার জনতা, 4ঠা মে নবান্নতে আবার মমতা। মানুষ যদি কারোর সাথে থাকে, তাকে কেউ হারাতে পারবে না। আমি নবজোয়ারে যখন বেরিয়েছিলাম, 3 মাস রাস্তায় ছিলাম। মানুষের ক্ষমতার আগে কারোর ক্ষমতা টেকে না। মানুষ চেয়েছে বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ জেলা পরিষদে জিতেছে, কেউ পঞ্চায়েতে জিতেছে। মানুষ না থাকলে কারোর কোনো মূল্য নেই। আমি আপনাদের অনুরোধ করব, তাই কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, আজকেও খুব গরম, বৈশাখ মাসের আজকে প্রায় 13 তারিখ, গরম বেশি পড়লেও, ঝড় জল হলেও কিন্তু পরশুদিন লাইনে দাঁড়িয়ে অপমানের জবাবটা ভোটের মাধ্যমে দিতে হবে।
জোড়া ফুলের বোতাম এমনভাবে টিপবেন যারা বাংলাকে বাংলাদেশি আর রোহিঙ্গা বলেছে, ভূমিকম্পটা যেন গুজরাট আর দিল্লিতে হয়। আমার আপনার সকলের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের মমতা ব্যানার্জির সহকর্মী, তার পরিবারের লড়াই আপনারা সবাই দেখেছেন। অসীমাদির পিতৃদেবের উপর যে সিপিএমের হাড়মাতদের অত্যাচার আপনারা দেখেছেন। আমার বলতে লজ্জা হয়, এখানে সিপিএমের হাড়মাতদের নেতা যিনি ছিলেন অনিল বসু, তার ছেলে সৌম্য বসু আজকে বিজেপির নেতা। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। সিপিএমের সন্ত্রাসের দিন ফিরিয়ে আনবেন না। যারা বিজেপি করছে সব সিপিএমের জল্লাদ, নতুন বোতলে পুরনো মদ। এদেরকে প্রত্যাখ্যান করুন। আগামী 29 তারিখ ভোট দিয়ে অসীমা পাত্রকে 40,000-এর বেশি ব্যবধানে জেতান। আগামী 2 বছরের মধ্যে যত আবাসের আবেদন জমা পড়বে তার দায়িত্ব আমি নিজের কাঁধে আজকে দায়ভার নিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম 2 বছরের মধ্যে করে দেব। আপনারা কথা রাখবেন তো? রাখবেন তো? আমি আপনাদের সকলকে প্রণাম জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখান থেকে ছুটি নিচ্ছি। এরপর আমি আরামবাগ যাব, তারপর দক্ষিণ 24 পরগনায় কর্মসূচি আছে, সেখানে যাব। আজকে প্রচারের শেষ দিন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে ফিরে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।